আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, তোমরা যারা আজকে ভারতের দালালি করতেছো, আমি বারবারই বলি, ভারতের দালালি যারাই করো তোমরা এই বাংলার জমিনে থাকতে পারবা না। এটা 100% ধরে রাখো। কারণ বাংলাদেশের জমিটা হচ্ছে মুসলমানদের জমি। মনে রাখবে, এখানে 95% মুসলমান, আর ভারতের জমিনটা হচ্ছে হিন্দুদের জমিন। তো হিন্দু আর মুসলিম এই জায়গাটা কিন্তু সবসময় মনে করো একটা ডিফারেন্স থাকবেই, তোমরা যে যাই কিছু করো। কারণ মুসলমানে হিন্দু হিন্দুর জায়গায় আমরা হিন্দুদেরকে সম্মান করি, ইজ্জত করি, আর হিন্দুরাও আমাদেরকে সম্মান করে ইজ্জত করে। এবার আসো মেন পয়েন্ট কোথায়। এখন পয়েন্ট হচ্ছে হিন্দু মুসলিমের আমাদের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে কোন জায়গায়, যেখানে তোমার ধান্দা, ধরো কে কত ধান্দা করব। তো আমাদের হিন্দু বাবুরা আমাদেরকে মানে বিভিন্নভাবে প্রেশার করে ধান্দা করার চেষ্টা করে। তারা 54 বছর ধরে তারা ধান্দার জায়গা তৈরি করে রাখছে। মানে আমার দেশের যে সরকার যদি দাদাবাবুর কথা বসবো উঠবো, তাকে আমরা ধান্দায়, মানে আমার দাদাবাবুর যত প্রফিট হয়। কারণ দাদাবাবু মনে করে তার পাওয়ার আছে, তার সিংহাসন আছে, অতএব তার কথার সঙ্গে সরকার উঠবে বটবে, মানে পলিটিশিয়ানের সিস্টেমটা চলে। তো সমস্যা হচ্ছে আমাদের রাজনীতির লেভেলে। আমাদের হিন্দু মুসলিমদের কোনো কিন্তু সমস্যা নাই, আনপাবলিকের কোনো সমস্যা নাই। তো মেইন জায়গা হচ্ছে পলিটিশিয়ান যারা, তারা ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই জন্যই বলি, যারা ইন্ডিয়ার দালালি করো বাংলার জমিনে, তোমরা কিন্তু আগে পরে চলে যাইতেও বাংলার জমিন থেকে, এটা কনফার্ম থাকো তোমরা। আর দ্বিতীয় হচ্ছে, তোমরা রাজনীতির নামে যতই তাল বাহানা দেখাও, জনতা বোঝে কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ। যে ভালো মানুষ তাকে জনতা বুকে রাখবে, আর যে খারাপ মানুষ তাকে জনতা মনে করো যে মানে থুতুর ভিতরে রাখবে। মনে করো সেব মেলায় যেমন না, এমনি আজীবন সেব মেলায়। মনে করো মির্জাপুর আর সিরাজউদ্দৌলার যত কিছু হোক এখনও বলে বাংলা ও সিরাজউদ্দৌলা। আর মির্জাপুর হচ্ছে কি, দেখো তাকে এখনও সেব মারে, মির্জাপুরই করছে। তো বিষয়টা এমন। তো এই জন্য বাংলার জমিনে বসে যারা মির্জাপুরি করতেছো তাদেরকে বলে দেই, ভাই দিন শেষে তুমি কিন্তু চলে যান লাগবে, বাকিটা তোমার দায়িত্ব, তুমি কি করবা। ঠিক আছে, হাজারো মির্জাপুর আইসে চলে গেছে। হাসিনার চেয়ে বড় মির্জাপুর তার কেউ ছিল না, ছিল যে টানা 16-17 বছর একা প্রশাসন সব কিছু চালাইছে, সে থাকতে পারে নাই। বাকি যারা আছো তোমরা চিন্তা করো, তোমরা থাকতে পারবা কিনা, দাদা বাবু তোমাদেরকে রাখতে পারে কিনা, চিন্তা করো তোমরা। আর বেশি কিছু কনে নাই আমাদের কথাই একটা, আমরা প্রতিবাদী, আমরা সত্যের প্রতি প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এই জন্য ভাইয়েরা, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক চালান, তারা সর্বোচ্চ প্রতিবাদ করবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ হাফেজ, ভালো রাখবেন, ভালো থাকবেন।